স্লোগানে মুখরিত শাহবাগের প্রান্তর। দর্শক, শরীফ ওসমান হাদির মৃতদেহ সমাহিত করার পরেও এই শাহবাগে মানুষের ঢল, স্লোগানে স্লোগানে উত্তল। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি এই শাহবাগে কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এবং শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে তারা কিন্তু এসে বক্তব্য দেবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তার অপেক্ষায় কিন্তু এই মানুষ, তারা কিন্তু অপেক্ষমান আছেন এবং তাদেরকে কিন্তু সরানো যাচ্ছিল না। এই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমনটি আমরা জানতে পেরেছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, তিনি কিন্তু ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কিন্তু নির্বাচন করছিলেন এবং নির্বাচনের যে প্রচারণার ক্ষেত্রে তিনি কিন্তু গত 12 ডিসেম্বর তিনি কিন্তু ফকিরাপুল এরিয়ায় প্রচারের জন্য গিয়েছিলেন এবং ওখানে দুর্বৃত্তদের যে গুলির আঘাতে তিনি কিন্তু বেশ গুরুতর আহত হন এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার মাথায় যে আঘাতপ্রাপ্ত গুলিটি বাইর করেন এবং পরবর্তীতে তাকে কিন্তু স্থানান্তর করে এভার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকেও তার কিন্তু উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে গত 18ই ডিসেম্বর সিঙ্গাপুর থেকে কিন্তু জানানো হয় শহীদ ওসমান হাদি তিনি কিন্তু মারা গিয়েছেন এবং পরবর্তী থেকেই কিন্তু এই শাহবাগ এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু আমরা গণমানুষের জমায়েত দেখতে পেয়েছি এবং বিভিন্ন ধরনের স্লোগান দেখতে পেয়েছি এবং আমরা কিন্তু দেশে কিন্তু বেশ শোক মিছিলও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি দেশের বিভিন্ন স্থানে এবং আমরা কিন্তু বিক্ষোভ মিছিল দেখতে পেয়েছি। দর্শক, 18 তারিখ রাতে যখন জানানো হয় শহীদ শরীফ ওসমান হাদি তিনি মারা গিয়েছেন, তারপর থেকে কিন্তু সাধারণ মানুষ এবং ছাত্র জনতা কিন্তু এই শাহবাগের ময়দানে জড়ো হতে থাকেন এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও কিন্তু আমরা ঘটতে দেখেছি। বিশেষ করে যে বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টার, সেখানেও কিন্তু বেশ অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে গিয়েছে। দর্শক, শরীফ ওসমান হাদির মৃতদেহ সেটি কিন্তু গতকাল সন্ধ্যায় কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেটিকে গতকাল সন্ধ্যায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ আছে সেখানে কিন্তু নিয়ে আসার কথা থাকলেও তার পরিবারের সিদ্ধান্তে কিন্তু সেটি নিয়ে আসা হয় না এবং সেটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কিন্তু রাখা হয় এবং আজকে কিন্তু দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউতে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন স্লোগানে মুখরিত হয়ে আছে শাহবাগের প্রান্তর। যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক, পুরো শাহবাগে কিন্তু হাদি হাদি স্লোগানে মুখরিত হয়ে আছে সকলের মুখে। যেমনটি বলছিলাম, এবং আজকে দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু রাষ্ট্রীয়ভাবে তার জানাজাটি অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে সেখান থেকে তার কিন্তু ঢাকা যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে যে কাজী নজরুল ইসলামের সমাধি আছে তার পাশেই কিন্তু তাকে সমাহিত করা হয়েছে এবং সেই কাজী নজরুল ইসলামের যে সমাধি আছে সেই সমাধির পার্শ্ববর্তী এরিয়ায় যদি নিরাপত্তার বিষয়ে আপনাদেরকে বলি দর্শক, সকাল থেকে আমরা দেখেছি সেখানে কিন্তু বেশ একটা নিরাপত্তা দেখেছি আমরা। সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে পুলিশ বাহিনী এবং আমরা কিন্তু স্পেশাল ফোর্স দেখেছি, আমরা র্যাব দেখেছি, আমরা এখানে বিজিবির টহল দেখেছি, বিজিবি বাহিনী তারাও কিন্তু এখানে মোতায়েন ছিল এবং
আইনশৃঙ্খলার বেশ কিছু বাহিনী তারা কিন্তু একসাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ প্রান্তর এবং যে কাজী নজরুল ইসলামের সমাধি প্রান্তর সেখানে কিন্তু নিরাপত্তা দিয়েছে, যেমনটি আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যেমনটি জানতে পেরেছি দর্শক, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে কিন্তু যখন গাড়িতে করে নিয়ে আসা হচ্ছিল শরীফ ওসমান হাদির, তখন কিন্তু আমরা একটা মিছিলও দেখতে পেয়েছি। মিছিল সহকারে তাকে কিন্তু নিয়ে আসা হয় এবং পরবর্তীতে কিন্তু এই নিরাপত্তার জন্য সাধারণ যে জনগণ তারা কিন্তু প্রবেশ করতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরের দিকে এবং যে নজরুল সমাধির দিকে প্রবেশ করতে পারেননি। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি গাড়িতে করে গিয়েছেন যে ডাকসুর যে ভিপি সাদিক কায়ুম, তিনি কিন্তু লাশবাহী গাড়িতে ছিলেন এবং আমরা দেখতে পেয়েছি তাদের সহকর্মীরা তারাও কিন্তু ছিলেন, যারা জুলাইয়ের একসাথে সৈনিক ছিলেন, তারা কিন্তু সেই গাড়িতে আমরা উপস্থিত দেখতে পেয়েছিলাম। দর্শক, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা কিন্তু এসে গিয়েছেন শাহবাগের সেই চত্বরে, যেমনটি দেখানোর চেষ্টা করছে। এবং শাহবাগের এই চত্বরটির নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, শহীদ ওসমান হাদি চত্বর কিন্তু এখানে লিখে দেওয়া হয়ে গেছে। এবং আমরা কিন্তু ইতিপূর্বে গতকালও কিন্তু এই চত্বরের নামের কিন্তু পরিবর্তন সেটা আমরা জানতে পেরেছিলাম। এবং দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি। শাহবাগ থেকে যেমনটি দেখাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আমাদের সাথে যুক্ত থাকুন, পরবর্তী আপডেট পেলে আপনাদেরকে জানাবো।